ঘোজাডাঙ্গা এই মুহূর্তে কাঁটাতারের সীমান্ত সম্পূর্ণভাবে কমপ্লিট হয়। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি ছবি উঠে আসবে, অর্ণব তুলে ধরবে। অর্ণব, এই মুহূর্তে ঘোজাডাঙ্গায় রয়েছে অর্ণব। একদিকে যেমন কাজ চলছে সুখদেবপুরে কাঁটাতার লাগানোর, অন্যদিকে অর্ণব তুলে ধরো ঘোজাডাঙ্গা সীমান্তের কি ছবি, সেখানে কতদূর হলো কাঁটাতারের কাজ। দেখো কিশোর, তোমাকে জানিয়ে রাখি ঘোজাডাঙ্গা নয়, যেটা মেন লোকেশন সেটা হচ্ছে স্বরূপনগর, এবং স্বরূপনগরের যে জায়গাগুলোতে মূলত এই যে ফেন্সিং এর যে বিষয়টি রয়েছে তার মধ্যে একটা কিন্তু রয়েছে জল সীমান্ত, অর্থাৎ যে হাকিমপুরের যে বর্ডার রয়েছে সেটা কিন্তু জল সীমান্তে রয়েছে, এবং আরও একটি বর্ডার রয়েছে যেটাতে কিন্তু ফেন্সিং নেই। এবং এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায়, যেটা আমরা সকালবেলায় ঘোজাডাঙ্গাতেও যে চিত্র দেখেছিলাম, যে সেখানে স্থলবন্দর রয়েছে, সেখানে বাণিজ্যের বিষয় রয়েছে, সেখানে সকাল থেকেই কিন্তু যথেষ্ট কড়াকড়ি নিরাপত্তার যে স্থলবন্দরের পার্কিং লটগুলো রয়েছে সেখান থেকে গাড়িগুলো বেরোনোর পর প্রতিটাকে কিন্তু চেক করা হচ্ছে। এবং তার পাশাপাশি যারা ওই বর্ডার এরিয়ার, অর্থাৎ বর্ডারের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প সংলগ্ন এলাকায় যাচ্ছেন তাদের প্রত্যেককে চেক করা হচ্ছে, ভ্যালিড আইডি চেক করা হচ্ছে, তারপর কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে উত্তর 24 পরগনার যে কটা বর্ডার এরিয়া রয়েছে এবং সেই বর্ডার এরিয়ার মধ্যে যেগুলো স্থলবন্দরের সঙ্গে যুক্ত বা স্থলবন্দরের কাছাকাছি যে বর্ডারগুলো রয়েছে, প্রতিটা জায়গায় কিন্তু তৎপরতা বেড়েছে।